আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 25 ব্যাচের স্টুডেন্টরা, এই ভিডিওটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমরা আর 4 থেকে 5 দিন পরে একদম বোর্ড এক্সামে বসবা। তো অনেক স্কুলে হচ্ছে এইভাবে ওএমআর দিয়ে হচ্ছে পরীক্ষা নেয়, অর্ধবার্ষিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষাগুলোতে, বাট অনেক স্কুলে নেয় না। সো অনেক স্টুডেন্টই জানে না কিভাবে ওএমআরগুলো সঠিকভাবে ফিল আপ করতে হয়, ঠিক আছে? তো এজন্য দেখা যায় যে অনেক সময় তোমরা দেখবা বিভিন্ন স্কুলের 1 নাম্বার 2 নাম্বার স্টুডেন্ট ফেল করছে। তো ওইটার মেইন কারণ কি দেখবা, যে টেস্টে এ প্লাস পাইছে বাট মানে এসএসসিতে ফেল করছে, অর্ধবার্ষিকী এ প্লাস পাইছে এসএসসিতে ফেল করছে। সো এরকম দেখি, বা অনেক ক্ষেত্রে দেখি যাদের এক্সাম অনেক ভালো হয়েছে বাট ওর রেজাল্টটা ফেল আসছে। সো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই যে ওএমআরটা ঠিকঠাক মতো পূরণ না করা। তুমি এই ওএমআরে যদি একটা ডিজিট উলট পালট করো, তাইলে কিন্তু তোমার রুলের সাথে ম্যাচ হবে না বা রেজিস্ট্রেশন ম্যাচ হবে না, তোমার রেজাল্টটা ডিরেক্ট ফেল চলে আসবে। এজন্য এটা সঠিকভাবে ফিল আপ করতে হয়। সো আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে একদম প্রপার ওয়েতে ওএমআরটা ফিল আপ করবা, এবং তোমরা যদি ভুল করে ফেলো কোনো সময় তাইলে কি করবা, এইগুলা নিয়ে হচ্ছে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। সো ফার্স্টে এটা হচ্ছে আমাদের সিকিউ ওএমআর, ঠিক আছে? তোমার সিকিউ ওএমআর থাকবে এইটা। তো এমসিকিউতে দেখবি হচ্ছে এরকম একটা ওএমআর, এটা হচ্ছে আমাদের এমসিকিউ ওএমআর। এমসিকিউতে তোমার ওএমআরটা এরকম থাকবে, বুঝছো? এই যে এখন যেটা দেখিয়ে দিছি এটার মতো হচ্ছে তোমার এমসিকিউ এর ওএমআরটা থাকবে, বুঝছো? আর সিকিউ এর ওএমআরটা হচ্ছে আগেরটার মতো। সো ফার্স্টে হচ্ছে আমরা সিকিউটা দেখি। এখানে কয়েকটা নির্দেশনা দেওয়া আছে, দেখবো এগুলো আমরা পরে পড়বো, সমস্যা নেই। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য যে নৈর্ব্যক্তিক, আর এটা হচ্ছে আমাদের সিকিউ, ঠিক আছে? সো সিকিউরটা আমরা একটা দেখি, এটা বুঝলেই তোমরা সম্পূর্ণ বুঝে ফেলবা। সো তোমার এখানে যা করতে হবে, এই ওএমআর এর এই যে নিচের যেগুলো আছে এইগুলাতে তোমার কোনো কাজ নেই, ঠিক আছে? তোমার কাজ হচ্ছে এই যে এই পোর্শনটাতে, এই অংশটাতেই হচ্ছে তোমার কাজ, এবং এই অংশটা তুমি ফিল আপ করার পরে শেষের দিকে এই অংশটা ছিঁড়ে নেওয়া হয়ে যাবে তোমার খাতা থেকে, ঠিক আছে? এবং এটার কিন্তু এটার এইখানের কোড এখানের কোডের কিন্তু মিল থাকে। সো তুমি এখানে এক্সট্রা কি বুকি করবা, এখানে এক্সট্রা যদি আঁক দাও তাইলে তোমার কম্পিউটার ম্যাচ করতে পারবে না, মেশিন ম্যাচ করতে পারবে না, তখন তোমার খাতাটাও পাবে না ওরা, ঠিক আছে? তো এরা কিন্তু এই অংশটা একদম ছিঁড়ে নিয়ে নেয়। তো এই অংশটা যখন নিয়ে নিবে তখন কিন্তু বোঝা যাবে না এটা কার খাতা, ঠিক আছে? তখন এই দুইটা অংশ কেমনে মিলাবে, এটা মানুষ মিলাবে না, এটা মেশিন মিলাবে। এই যে এখানে কোড, অনেকগুলো কোড থাকে, এই কোড সমান থাকে, ঠিক আছে? এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না বলা হয়েছে, দেখছো? সো এগুলোতে অনেক কোড থাকে। সো এই কোডগুলা ম্যাচ করে দেন খাতাগুলা ম্যাচ করা হয়, ঠিক আছে? তো আমরা দেখি একটু হচ্ছে কেমনে কি করে তুমি দেখাবা। তো ফার্স্টে দেখো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, এসএসসি, এইচএসসি, ডিআইবিএস পরীক্ষা, যাই হোক আমরা এখন কি এক্সাম দিতেছি, এসএসসি। তুমি এই এসএসসিতে একটা টিক চিহ্ন দিতে পারো। এরপর এখানে 2025 চলতেছে, তুমি এখানে 2025 লিখবা। লিখছি, দেখা দিতেছে তো? আশা করি মোটামুটি বড়ই রাখছি। এরপরে এইখানে দেখো পরীক্ষা, তুমি কোন পরীক্ষা দিতেছো,